এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। চারিদিকে একটি খবর ছড়িয়েছে, অযোগ্য কারা আর কাদের টাকা ফিরিয়ে দিতে হবে। এই হিসাব নিকাশ কোথাও মিলছে না, বা এর কোনো তথ্য নেই, বা এর কোনো পিডিএফ নেই, বা কাদের দিতে হবে সেই লিস্ট কোথায়, সেরকম একটি সমস্যা চারিদিকে চলছে, বা এই নিয়ে গুজব বিভিন্ন রোটে চলেছে। তো এই ভিডিওতে আপনাদের একটি লিস্ট দেখাবো যেটি কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে জমা হয়েছিল। তো সেই ডিভিশন বেঞ্চের উপরে ভিত্তি করে যে লিস্ট রয়েছে পশ্চাতের সমগ্র হিসাব, কিন্তু এখান থেকে যে সবাই যে অযোগ্যই তালিকায় রয়েছে তা নয়। মোটামুটি ধরে নেওয়া যেতে পারে এই যে তালিকাটি প্রকাশিত হয়েছে, বা যে তালিকাটি পশ্চাৎ কমিশন এভিডেভিট আকারে দিবাংশু বসাকের বেঞ্চে জমা দিয়েছিল, সেখানে সেই লিস্টের উপরে ভিত্তি করে কিন্তু অযোগ্যদের তালিকা হবে, বা অযোগ্যরা বাদ যাবে, বা তাদেরকে টাকা ফিরিয়ে দিতে হবে, যার জন্য একটা সিপিএন হয়েছে, মানে কন্টেম্প্ট ফাইল হয়েছে। সেই কন্টেম্প্ট ফাইলের উপরে ভিত্তি করে তাদেরকে কিন্তু ডাকা হবে, এমনকি সেখানে কমিশনের সেক্রেটারিকে ডাকা হয়েছে সেই স্ট্যান্ডটি বা টাকা ফিরিয়ে দেওয়ার ব্যাপারে। কি গতকালকে একটি ভিডিওতে কিন্তু আপনাদের সেটা আমি পরিষ্কার করেছি যে কিভাবে তারা টাকা ফিরিয়ে দেবে, বা টাকা ফিরিয়ে দেওয়ার শর্ত কি, কোন রেসপেক্টে টাকা ফিরিয়ে দেবে, সেটা জাস্টিস দেবাংশু বসাকের বেঞ্চ থেকে যে অর্ডারটি হয়েছিল ডিভিশন বেঞ্চের, সেটার উপর ভিত্তি করে। কারণ সুপ্রিম কোর্ট জাস্টিস দেবাংশু বসাকের যে ডিভিশন বেঞ্চের অর্ডার কপি রয়েছে সেটাকে একটু মডিফিকেশান করেছে, সেই জন্য ডিভিশন বেঞ্চের অর্ডারের উপরে ভিত্তি করে কিন্তু সমস্ত কাজগুলো এখন সম্পন্ন হতে চলেছে। তো পরের একটি ভিডিওতে আসবো যে নতুনরা পরীক্ষায় বসতে পারবে না, শুধু 2016 ক্যান্ডিডেটরা বসতে পারবে, সেটা নিয়েও আপনাদেরকে ক্লিয়ার করব। তো এখন দেখুন 9, 10, 11, 12 গ্রুপ সিডি সব ধরনের ক্যান্ডিডেট এই লিস্ট বা তালিকায় রয়েছে। সেই তালিকাটি আমরা দেখে নেবো আর বোঝার চেষ্টা করব যে এই তালিকাটি আসলেই কী রয়েছে। চলুন আমরা তালিকাটি বিস্তারিত দেখে নিই। দেখুন, একটি অর্ডার কপি আপনাদের সামনে এনেছি 18/12/2023। এটি জাস্টিস দেবাংশু বসাকের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চের এই অর্ডার কপি। এই অর্ডার কপির উপরে ভিত্তি করে কমিশন এভিডেভিট আকারে একটি লিস্ট কিন্তু কোর্টে জমা দিয়েছিল। সেই এভিডেভিট আকারে যে লিস্টটি রয়েছে সেটা আমি দেখাবো আর পরিষ্কার করে বোঝাবো আপনাদেরকে, যে বুঝে যাবেন, এমনকি কাদের নাম রয়েছে সেটাও আপনারা দেখে যাবেন। তো এটার উপরে ভিত্তি করে দেখুন এই যে অর্ডারটি রয়েছে, এই অর্ডারটিতে বলছে রিপোর্ট ইন দ্য ফর্ম অন এভিডেভিট পার্সুয়েন্ট টু আওয়ার অর্ডার ডেট December 13 and 2023 ফিল ইন কোর্ট বি টেকেন অন রেকর্ড। 13 ডিসেম্বর 2023 বোর্ডকে এভিডেভিট দিতে বলেছিল, কিন্তু বোর্ড নির্দিষ্ট টাইমে দিতে পারেনি, এবং সেই জন্য বোর্ড চেয়েছিল একে একটু এক্সটেন্ড করতে। সেই এক্সটেন্ড করিয়ে 20 তারিখে করা হয়। সেই 20 তারিখের মধ্যে 18 ডিসেম্বরের মধ্যে বোর্ডকে এভিডেভিট জমা দিতে বলা হয়েছিল, আর 20 ডিসেম্বরে এই মামলার আবার শুনানি করে বোর্ড ওই দিন এই এভিডেভিট জমা দেয়। কিন্তু কমপ্লেন্স অর্ডার অফ দ্য অনারেবল জাস্টিস দেবাংশু বসাক অ্যান্ড সাব্বির রাশিদের বেঞ্চ। তো সেখানে এই অর্ডারে কিন্তু 18/12/2023 অর্ডারের উপরে ভিত্তি করে। তো চলুন আমরা এইবার ওই লিস্টটা একটু দেখে নিই, এবং কাদের কাদের নামও রয়েছে সেই লিস্টটা আমি আপনাদেরকে জাস্ট একটু স্পিডে দেখিয়ে যাব। তো চলুন আমরা দেখে আসি। দেখুন এই সেই লিস্ট। রিপোর্ট ইন দ্য ফর্ম অফ এভিডেভিট affirmed by the chairman West Bengal Central School Service Commission in compliance with the order dated 18/12/2023 passed in the MAT 85 of 2023 and connected matters। এর সঙ্গে যে কানেক্টেড ম্যাটারগুলো আছে সেটার উপরে ভিত্তি করে 18/12/2023 যে অর্ডার আপনাদেরকে দেখিয়েছি, সেই অর্ডারের উপরে ভিত্তি করে কোর্ট এই এভিডেভিট আকারে এটি জমা দিয়েছিলেন। তো চলুন সেই এভিডেভিটে আমরা কিছু পর্যবেক্ষণ রেখেছি, সেই পর্যবেক্ষণগুলো আপনারা দেখে নিন। রিপোর্ট ইন কানেকশন উইথ ফার্স্ট SLST 2016 অ্যান্ড থার্ড RLST হচ্ছে গ্রুপ সিডি, এবং SLSTর কথা বলা হচ্ছে শিক্ষক শিক্ষিকা নিয়োগ নবম, দশম এবং একাদশ, দ্বাদশায়। প্রথমে আমরা বলে দিই ক্লাস 11-12 র্যাঙ্ক জাম্পিং যে কেসগুলো হয়েছে, র্যাঙ্ক জাম্প যেগুলো আছে, নাম্বার আইডেন্টিফাইড সোপার 183 জনের আছে, অ্যাকশন টেকেন 122, 122 রিমুভ। 2023 সালে 122 জনকে রিমুভ করা হয়েছিল, তারা কিন্তু আবার চাকরিতে ফিরেছে। রিমেনিং 61 রিমার্কস অল আইডেন্টিফাইড র্যাঙ্ক জাম্পিং কেসেস আর পোস্ট এক্সপায়ারি অফ দ্য প্যানেল। এটা প্যানেল এক্সপায়ার হয়ে যাওয়ার পরে এই র্যাঙ্ক জাম্প করে তাদেরকে চাকরি দেওয়া, এদের চাকরিগুলো কিন্তু নিশ্চিত যাবে। কারণ জাস্টিস দেবাংশু বসাক তার অর্ডারে লিখেছিলেন ওএমআর ইস্যু যারা রয়েছে র্যাঙ্ক জাম্প বা আউট অফ প্যানেল বা এক্সপায়ারি অফ প্যানেল, তাদেরকে কিন্তু বাতিল করা হবে। যাদেরকে ওএমআর ম্যানিপুলেশন করা হচ্ছে, খালি ওএমআর জমা দিয়ে তাদেরকে ভরাট করা হচ্ছে, এমনকি তাদের ওএমআর সম্পূর্ণ তারা পরীক্ষা দিয়েছে কিন্তু নাম্বার বাড়ানো হয়েছে, কারোর 1 নাম্বার বাড়ানো হয়েছে, এই সমস্ত কলা কৌশলে কিন্তু বাড়ানো হয়েছিল।
তো এরপরে দেখুন এটা হচ্ছে 9, 10, 11, 12 নাম্বার আইডেন্টিফাইড সো ফার 39, অ্যাকশন টেকেন অ্যান্ড রিমেইনিং অ্যাকশন টেকেন এখন নেওয়া হয়নি, রিমেইনিং 39, ওয়াল আইডেন্টিফাইড র্যাঙ্ক জাম্পিং কেসেস আর পোস্ট এক্সপায়ার অফ দ্য প্যানেল। এরপরে আমরা দেখব ইন গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি কেসেস নো র্যাঙ্ক জাম্পিং ইস্যু হ্যাজ সো ফার বিন আইডেন্টিফাইড ইন দ্য অফিসিয়াল রেকর্ড অফ রিজিওনাল কমিশন। রিজিওনাল কমিশনের অফিসিয়াল রেকর্ড হিসাবে গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি এর কোনো র্যাঙ্ক জাম্পিং কেস দেখা যায়নি। এবার আসি ওএমআর ইস্যু। ওএমআর ইস্যুতে বলছে ক্যান্ডিডেট আইডেন্টিফাইড বাই সিবিআই ইন ওএমআর ইস্যু 952 ক্যান্ডিডেট, এখানে রিকমেন্ডেড আউট অফ 952 কেসেস 823, এখানে রিকমেন্ডেড আউট অফ 952 জনের মধ্যে 823 জনকে রিকমেন্ডেড করা হয়েছে। নাম্বার ইনক্রিজ বাই 01 মার্ক ইন ডিফারেন্ট কোর্ট কেস, ডিফারেন্ট কোর্ট কেসের ফলে 15 জনকে নাম্বার বাড়িয়ে চাকরি দেওয়া হয়েছিল। অ্যাকচুয়াল নাম্বার অফ দ্য মিসম্যাচ কেসেস ইন মার্কস বেসড অন সিবিআই ডাটা, সিবিআই ডাটার সঙ্গে নাম্বার মিলছে না, নাম্বারের গড়মিল রয়েছে 808 জনের। রুল 17 অ্যাপ্লাইড হয়েছে, রুল 17 অ্যাপ্লাই হয়েছে 775 জনের ক্ষেত্রে, মানে চাকরির যখন একটা মুহূর্তে টার্মিনেশন করা যেতে পারে বা চাকরি সেটাকে হস্তক্ষেপ করেছিল কলকাতা হাইকোর্ট, এরকম একটি ব্যাপার রয়েছে। বিস্তারিত বিষয় এই ভিডিও বড় হয়ে যাবে, এই ভিডিওতে এই রুল 17-এর ব্যাপারটা আপনাদেরকে বলছি না। 775 জন আর রিমেইনিং 33, এইগুলো হচ্ছে ওএমআর ইস্যু হয়েছে। এই সমস্ত ক্যান্ডিডেট যাদের ওএমআর কিন্তু আমরা ওয়েবসাইটে দেখেছি বা সোশ্যাল মিডিয়াতে দেখেছি। ক্লাস 11, 12 ক্যান্ডিডেটস আইডেন্টিফাইড বাই সিবিআই ইন ওএমআর ইস্যু, সিবিআই ওএমআর ইস্যুতে যাদেরকে ধরেছে 907 জন, রিকমেন্ডেড আউট অফ 907, 907-এর বাইরে রিকমেন্ডেড করা হয়েছে 771 জনকে। অ্যাকশন টেকেন সোপার, এখনও কোনো অ্যাকশন তাদের বিরুদ্ধে নেওয়া হয়নি, এইবার কিন্তু এই অ্যাকশনে তারা পড়ে যাবে সবাই মোটামুটি। গ্রুপ সি ক্যান্ডিডেটস আইডেন্টিফাইড বাই সিবিআই ইন ওএমআর ইস্যু 3480 ক্যান্ডিডেট। হিউজ, গ্রুপ সি ডিতে দুর্নীতির পরিমাণটা হিউজ পরিমাণে, সেটা আপনারা এখানেই দেখলে কিন্তু বুঝে যাবেন। ইউনিক ক্যান্ডিডেট ইন 3480 কেসেস, ইউনিক ক্যান্ডিডেট কাদেরকে বলা হচ্ছে, যে সমস্ত ক্যান্ডিডেটকে নাম্বার বাড়িয়ে যাড়িয়ে ইত্যাদি ইত্যাদি করা হচ্ছে তাদেরকে ইউনিক ক্যাটাগরিতে ফেলা হচ্ছে, তারাও দুর্নীতি অন্তর্গত। রিকমেন্ডেড আউট অফ 3478 কেসেস 785 ক্যান্ডিডেট। অ্যাকচুয়াল নাম্বার অফ মিসম্যাচ কেসেস ইন ওএমআর মার্কস বেসড অন সিবিআই ডাটা আউট অফ 785 কেসেস। সিবিআই নাম্বার মিসম্যাচ হচ্ছে ওএমআর মার্কসের সঙ্গে সিবিআই ডাটা অনুযায়ী 785 জন যে রয়েছে, তার বাইরে রয়েছে 783 জন ক্যান্ডিডেট। কেসেস নট রিকমেন্ডেড বাই কমিশন বাট অ্যাপয়েন্টেড ইস্যু, যেগুলো নট রিকমেন্ডেড বাই কমিশন, কমিশনের দ্বারা রিকমেন্ডেড হয়নি কিন্তু আবার মানে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে 57 জন। রিমুভড ইন কমপ্লেন্স টু দ্য অর্ডার্স অফ দ্য অনারেবল হাইকোর্ট, অনারেবল হাইকোর্টের অর্ডারে কিন্তু এদেরকে রিমুভ করা হয়েছিল, কিন্তু সুপ্রিম কোর্টের অর্ডারে এরা কিন্তু আবার ফিরে এসেছিল চাকরিতে। সেই সময়ের একটি অর্ডারের উপরে ভিত্তি করে এই সমস্ত ক্যান্ডিডেটকে চাকরি বাতিল করেছিল, বাতিল করার পরেও তারা ফিরে এসেছিল, তারা এখন চাকরি করছে, কিন্তু এইবার মানে চলে যেতে চলেছে। কিন্তু এই যে ক্যান্ডিডেটগুলো রয়েছে এর মধ্যে 3 ধরনের ক্যান্ডিডেটকে সুপ্রিম মানে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ জাস্টিস দেবাংশু বসাকের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ বাতিল করেছিল, যে 3টির উপর ভিত্তি ওএমআর ইস্যু, র্যাঙ্কস জাম বা ম্যানিপুলেশন বা এক্সপায়ারি অফ প্যানেল, সেই 3 ধরনের ক্যান্ডিডেট কিন্তু এখান থেকে আউট হয়ে যাবে। তাছাড়াও এর বাইরেও কিন্তু আরও ক্যান্ডিডেট রয়েছে, কিন্তু সঠিক লিস্ট কিন্তু এটা নয়, কিন্তু এর মধ্যেই থাকবে ধরে নেওয়া যায়। গ্রুপ ডি ক্যান্ডিডেটস আইডেন্টিফাইড বাই সিবিআই ইন ওএমআর ইস্যু 2823 ক্যান্ডিডেট, রিকমেন্ডেড আউট অফ 2823 কেসেস, এর মধ্যে রিকমেন্ডেড করা হয়েছে আউট অফ 2823 বাইরে 1741 জনকে। অ্যাকচুয়াল নাম্বার অফ মিসম্যাচ কেসেস ইন ওএমআর মার্কস বেসড অন সিবিআই ডাটা আউট অফ 1741 এর মধ্যে যে অ্যাকচুয়াল নাম্বার যে নাম্বার মিসম্যাচ হচ্ছে ওএমআর মার্কসের সঙ্গে, সেটা সিবিআই ডাটার ভিত্তি করে 1741 জন। কেসেস নট রিকমেন্ডেড বাই কমিশন বাট অ্যাপয়েন্টেড, মানে রিকমেন্ডেড করেনি কমিশন, তাও অ্যাপয়েন্টমেন্ট হয়েছে সেরকম 170 জন। রিমুভ ইন কমপ্লেন্স টু দ্য অর্ডার অফ দ্য অনারেবল হাইকোর্ট। এবার হচ্ছে লিস্ট অফ ক্যান্ডিডেটস কল ফর 8 phases কাউন্সেলিং 382020 9 and 10, all candidates are called strictly on the basis of the merit but after expiry করেন। এইবার বলা হচ্ছে 3/8/2020 সালে যে চাকরিগুলো বা 8 phases যে প্যানেল হয়েছে সেগুলো হচ্ছে প্যানেল এক্সপায়ার হওয়ার পরে এই ক্যান্ডিডেটগুলো কিন্তু বাদ চলে যাবে এই হিসাব অনুযায়ী। সেই লিস্ট কিন্তু এখানে রয়েছে। এইবার আপনাদেরকে ধীরে ধীরে আমি সমস্ত লিস্টটি অ্যাট এ গ্ল্যান্স একবার দেখিয়ে দিচ্ছি, অনেক বড় লিস্ট। আমার টেলিগ্রাম গ্রুপে প্রয়োজন হলে এই লিস্ট আপনাদেরকে আমি দিয়ে দেবো, সেই জন্য আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকবেন, একটু সময় লাগবে দিতে, আমি অবশ্যই আপনাদেরকে দিয়ে দেবো। এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে কিন্তু আমার টেলিগ্রাম লিঙ্ক দেওয়া থাকবে। তো ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন এত লিস্ট অফ এত ক্যান্ডিডেট, দেখুন
এই যে লিস্ট আপনারা দেখাচ্ছি, এই লিস্ট অনুযায়ী কিন্তু সব বাতিল হচ্ছে। এই যে ক্যান্ডিডেটগুলো রয়েছে এখন বলা যেতে পারে এরা দুর্নীতির মধ্যে রয়েছে, বা এই সমস্ত ক্যান্ডিডেটগুলোর মধ্যে কিন্তু চাকরি বাতিল হওয়া, দেওয়া নেওয়া ইত্যাদি হবে, টাকা ফিরিয়ে দেওয়া। দেখুন এই লিস্টটা দেখুন, আমি ধীরে ধীরে আপনাদের জন্য নিয়ে যাচ্ছি, আপনারা চাইলে পজ করে দেখতে পারেন। অনেক বড় একটি লিস্ট রয়েছে। এই সমস্ত ক্যান্ডিডেটের কিন্তু চাকরিগুলো বাতিল হয়েছে। আপনাদের আমি একটু স্পিডে নিয়ে যাচ্ছি, কারণ এই লিস্ট কিন্তু আমি টেলিগ্রামে দিয়ে দেবো, একটু সময় নিলেও আপনাদেরকে দিয়ে দেবো, তো সেই জন্য আপনারা পেয়ে যাবেন, সেই জন্য আমি এটা স্পিডেই নিয়ে যাচ্ছি। দেখুন এই হচ্ছে আপডেট। দেখুন ম্যাট 85203 অ্যারাইজিং আউট অফ WPA নাম্বার ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, ডিস্ট্রিক্ট 24 পরগনা সাউথ ইন দ্য হাইকোর্ট অফ কলকাতা সিভিল অ্যাপিল ইত্যাদিতে রয়েছে ভার্সেস সিতাবুদ্দিন অ্যান্ড ওআরএস ইন দ্য ম্যাটার অফ দ্য গোপীনাথ ভঞ্জা ওআরএস অ্যান্ড রিপোর্ট ইন দ্য ওএমআর ইত্যাদি ইত্যাদি। তো এই হচ্ছে আপডেট। পরবর্তী কোনো আপডেট এলে বা কী হয় বা কারা অযোগ্য, মোটামুটি এটা থেকে আপনারা কনসেপ্ট একটু হলেও পেয়েছেন। পরবর্তী কোনো ভিডিওতে আমি পুরোটাই পরিষ্কার করে দেবো। এই যে লিস্টটা আপনাদেরকে আমি দেখিয়েছি বা এই লিস্টটা আমি চারিদিকে শেয়ার হয়েছে, মানে গতকাল থেকে এটা শেয়ার হয়েছে, তো এই লিস্টের মধ্যে কিন্তু সমস্ত অযোগ্য ক্যান্ডিডেটরা রয়েছে, তাদের চাকরিগুলো বাতিল হবে। এটাই হচ্ছে আপডেট। পরবর্তী আপডেট এলে অবশ্যই আপনাদেরকে জানাবো। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে পাশে থাকবেন। ধন্যবাদ।